অস্ত্র দিয়ে ওদেরকে স্বাধীন করতে হবে। আমাদের স্বাধীনতা লাগবে। মায়ানমারের আপনারা অনেক আলোচনা করছেন, স্বাধীন আরাকান লাগবে। স্বাধীন আরাকান ছাড়া কোনো কথা নাই। ম্যাস জেনোসাইড চালিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এইটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। রোহিঙ্গা হত্যা চালানোর আগে 2012 সালে একটা লিটমাস টেস্ট পেপার করছে যে বাংলাদেশ, আমরা যদি এখন একটা রোহিঙ্গা জেনোসাইড চালাই, বাংলাদেশের জনগণ বাংলাদেশ সরকার থেকে কি ধরনের ফিডব্যাক আসতে পারে। কোনো ফিডব্যাক আসেনি। 2016 সালে যখন রোহিঙ্গার উপর জেনোসাইড চালানো হলো, বাংলাদেশের জনগণ, বাংলাদেশ সরকার মায়ানমার সরকারকে কোনো ফিডব্যাক দিতে পারে নাই। তারপর মায়ানমার সরকার চীন এবং ভারতের হাতে পায়ে ধরছে, যদি আমরা একটা ম্যাস জেনোসাইড চালাই, বাংলাদেশ কি ধরনের ফিডব্যাক দিতে পারে, বাংলাদেশ জনগণ থেকে কি ধরনের ফিডব্যাক আসতে পারে। ইন্ডিয়ান সরকার শেখ হাসিনার সরকারকে ম্যানেজ করে মায়ানমার সরকারকে জানাইছে তোমরা যা ইচ্ছা করো, আমরা শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে ডাউন করবো, তারা কোনো ধরনের ব্যবস্থা নিবে না। এরপর 2017 সালের 3 মাস তারা হচ্ছে সেনাবাহিনী এবং আরাকান আর্মি, আরাকান আর্মি না, ওরা মায়ানমারের জনগোষ্ঠী না, ওরা হচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের উপজাতি, অনেক উপজাতি। মায়ানমার আর্মির, আরাকান আর্মির 40,000 বর্তমানে অ্যাক্টিভ সদস্য আছে। এর ভিতরে 20,000 সদস্য হচ্ছে কুকি চীনের, ইউপিডিএফ এর, জেএসএস এর, পার্বত্য চট্টগ্রামের। আমি নাইক্ষ্যংছড়ি গেছিলাম, দুমবুর সীমান্তে গেছিলাম। নাইক্ষ্যংছড়ি উপজাতিদের যে ফ্যামিলি, প্রত্যেকটা ফ্যামিলি থেকে তরুণরা গেছে আরাকান আর্মিতে যোগদান করতে। এরা আরাকান আর্মিতে যোগদান করে রোহিঙ্গাদের ঘর বাড়ি লুট করছে, রোহিঙ্গাদের মা বোনদেরকে ধর্ষণ করছে, যা ইচ্ছা তাই করছে। রোহিঙ্গারা কিন্তু সবাই একদম পুর না। পুর কারা? যারা বর্তমানে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আছে, ওরা পুর। রোহিঙ্গাদের অনেক ফ্যামিলি আছে মক্কা, সৌদি আরব, আমেরিকা, কুয়েত, অস্ট্রেলিয়াতে প্রবাসী। এই প্রবাসী বিভিন্ন দেশে প্রবাসী রোহিঙ্গা আছে। এই রোহিঙ্গাদের ফ্যামিলি যারা হচ্ছে কুতুপালং ক্যাম্পে আসছে, ওরা সামহাও ঢাকা এবং চট্টগ্রামে ভালো আছে, কিন্তু কুতুপালং এ তারা আছে যারা হচ্ছে তাদের টাকা পয়সা নেই, তাদের আত্মীয় স্বজন প্রবাসী না। তো এই রোহিঙ্গা এদের ঘর বাড়ির লোভে, এদের আত্মসম্পদের লোভে এই বাংলাদেশের উপজাতিরা ওইখানে গিয়ে যুদ্ধ করে রোহিঙ্গাদেরকে হত্যা করে বাংলাদেশে পাঠিয়েছে, ওদের ঘর বাড়ি সব লুটপাট করে ওরা থাকতেছে। এখন সমাধান কি? সমাধান কিন্তু আমাদের মেজর জিয়াও দেওয়া গেছে। মেজর জিয়া দিয়ে গেছে হচ্ছে অস্ত্র দিয়ে ওদেরকে স্বাধীন করতে হবে। আমাদের স্বাধীনতা লাগবে। মায়ানমারের আপনারা অনেক আলোচনা করছেন, এই নোবেল প্রাইজের লোভে শেখ হাসিনা অনেক আলোচনা করছে, কোনো ফলপ্রসূ হয় নাই। গত 1 বছর ধরে ইউনূস সরকার প্রচুর আলোচনা করতেছে, কোনো অ্যানসার নাই। কিছুদিন আগে রোহিঙ্গাদেরকে পাঠাইছি, এখনো রোহিঙ্গা আসতেছে। এই গত 1 বছর 1.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আসছে। সমাধান হচ্ছে কি? মেজর জিয়া দেওয়া গেছে। ওই সমাধান লাগবে আমাদের। স্বাধীন আরাকান লাগবে। স্বাধীন আরাকান ছাড়া কোনো কথা নাই। সামহাও স্বাধীনতা আরাকান এবং রোহিঙ্গা স্বাধীনতা। ধন্যবাদ সবাইকে। আজকে ঐতিহাসিক 25শে আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস। রোহিঙ্গা গণহত্যা, রোহিঙ্গারা মুসলিম, রোহিঙ্গারা বাংলা ভাষী, রোহিঙ্গারা 1971 সন থেকে শুরু করে এর পূর্বে এবং পরের যত ইতিহাস আছে বাংলাদেশের পাশে ছিল, বাংলাদেশের মুসলমানদের পাশে ছিলেন এবং এখনো আছে। এখন আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, কিন্তু একজন মানুষ তার মাতৃভূমি, তার জন্মভূমি, তার পিতৃভূমি ছেড়ে অন্য দেশে থাকা, এটা তার জন্য কোনো স্বাধীনতা না, তারা পরাধীন। যেহেতু বাংলা সালতানাতের অংশ ছিল আরাকান রাজ্য, এমনকি বাংলা ভাষী, এমনকি বাংলা সাহিত্যের চর্চা হতো আরাকান রাজ্যে, আরাকান রাজ দরবারে। সেখান থেকে আমরা মহাকবি কায়কোবাদকে আমাদের বাংলা সাহিত্যে পেয়েছি। আমরা বাংলাদেশের মুসলমানরা পৃথিবীর যেখানেই মুসলমানরা নির্যাতিত হয়, তাদের নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলি, সকল নির্যাতনের বিরুদ্ধে আমরা কথা বলি। কিন্তু আমাদের একদম পাশে, আমাদের প্রতিবেশী, আমাদের ভাই রোহিঙ্গা মুসলিম যারা গণহত্যার শিকার হয়েছে, তাদের পাশে আমাদের সর্বপ্রথম দাঁড়াতে হবে। সেটা আমাদের ইমানের দায়িত্ব একজন মুসলমান হিসাবে। আর আমরা প্রতিবেশী বাংলাদেশী হিসাবে আরাকানকে যদি জাতিসংঘ তার শান্তি মিশন পাঠিয়ে, যে শান্তিরক্ষী বাহিনী পাঠিয়ে তাদের জন্য বসবাসের উপযোগী করে তারপরে তাদেরকে সেখানে আবার আপনার প্রত্যাপন করতে পারে, তাহলে ভালো। আর যদি না করতে পারে, তাহলে আমাদের দাবি হলো আরাকানকে একটি নতুন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে যারা রোহিঙ্গা মুসলিম নির্যাতিত ভাইরা আমাদের দেশে আছে, তাদেরকে তাদের মাতৃভূমি, তাদের পিতৃভূমি, তাদের জন্মভূমিতে সসম্মানে ফিরিয়ে দেওয়া, বসবাসের উপযোগী করা হোক। আমরা এই দাবিতে আজকে হলো আপনার হলো মার্চ ফর রোহিঙ্গা করতেছি। ধন্যবাদ।
From the mountain to the sea, Arakan will be free. From the river to the sea, from the mountain to the sea, Arakan will be free. Allahu Akbar! Allahu Akbar! Allahu Akbar! Allahu Akbar! Nare takbir! Nare takbir! Allahu Akbar! বিশ্ব মুসলিম ঐক্য করো! আরাকান স্বাধীন করো! আরাকান স্বাধীন করো! বিশ্ব মুসলিম ঐক্য করো! বিশ্ব মুসলিম ঐক্য করো! আরাকান স্বাধীন করো! দুনিয়ার মাজলুম এক হও লড়াই করো! এক হও লড়াই করো! দুনিয়ার মাজলুম দুনিয়ার মাজলুম এক হও লড়াই করো! এক হও লড়াই করো! দুনিয়ার এখন বাংলাদেশের যারা এলিট সোসাইটি যারা আছেন, স্টাবলিশমেন্ট যারা আছেন, সেনাবাহিনী, মিলিটারি, বাংলাদেশের রাজনীতিবিদরা, বাংলাদেশের মিডিয়া এবং বিভিন্ন রকমের হচ্ছে যে সাংস্কৃতিক এবং সামাজিক গ্রুপগুলো, তারা রোহিঙ্গা ইস্যুটাকে সিরিয়াসলি ডিল করতেছে না। আমাদের একটা ভুল স্বীকার করা দরকার, সেটা হচ্ছে যে 2016-17 সালে যখন রোহিঙ্গারা আসতেছিল এবং এখনো আসতেছে, বাংলাদেশে রোহিঙ্গাদের চলে আসা এটা কোনো সমাধান না। ধরেন আপনি বাচ্চা বয়সে যখন একটা বাচ্চা বড় হয়, তখন আপনি তাকে মায়া করে স্কুলে পাঠাইলেন না, কারণ স্কুলে পাঠানো বা পড়াশোনা করা একটু কষ্টকর। তাহলে এটা কি তার প্রতি ইনসাফ হইল নাকি বেইনসাফি হইল? বেইনসাফি। তার মানে হচ্ছে যে বাংলাদেশে রোহিঙ্গাদেরকে যে আমরা জায়গা দিচ্ছি, তাদেরকে স্পেস দিচ্ছি, তাদেরকে রিসোর্স দেওয়ার চেষ্টা করছি, অথচ তাদের প্রতিনিধির জন্য আমরা কোনো রিসোর্স যোগাচ্ছি না, কোন রকম স্পেস ক্রিয়েট করতেছি না। এটা আমরা তাদের উপর বেইনসাফি করতেছি, তাদের উপর আমরা জুলুম করতেছি। এবং বাংলাদেশের যত স্টেক হোল্ডার আছে, বাংলাদেশের সরকার, বাংলাদেশের মিলিটারি, বাংলাদেশের মিডিয়া, কারো কাছে এ নিয়ে কোনো সমাধান নাই। বরং যে কেউ যখন কোনো উদ্যোগ নিতে যায়, অপর তিনটা যে ফ্যাকশন আছে, অপর তিনটা যে স্টেক হোল্ডার আছে, তারা বাধা দিচ্ছে। আমরা আগামী 5 বছরের মধ্যে রোহিঙ্গা আমার সংগঠনের পক্ষ থেকে আমাদের 8 দফা রোডম্যাপ ঘোষণা করতেছি। এই 8 দফা রোডম্যাপ আমি বিশ্বাস করি রোহিঙ্গা জাতির মুক্তি, সেলফ ডিটারমিনেশন, সেটা যে স্ট্রাকচারই হোক, অর্জন করতে সাহায্য করবে। তো 8 দফা হচ্ছে: 1, রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি ও আন্তর্জাতিক বিচার করতে হবে মায়ানমারের জান্ত্রা বাহিনী কর্তৃক এবং বর্তমানে জেনারেল তিয়ান মার্ক 9 এবং আরাকান আর্মি কর্তৃক আরাকানের রোহিঙ্গাদের উপর চালানো হত্যাযজ্ঞকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের সেনাবাহিনী এবং তাদের সহযোগী এবং আরাকান আর্মি ও তাদের সহযোগী এদের বিচার করতে হবে। 2, রোহিঙ্গাদের রাইট টু রিটার্ন। যে কোনো জেনোসাইডেড পিপলের রাইট টু রিটার্ন থাকে। জেনোসাইড ইস্যু নিরসনের পর তারা তাদের সম্পদ, তাদের বাড়ি, তাদের ভিটে মাটিতে যাতে ফেরত যেতে পারে, সেটাকে আমরা বলি রাইট টু রিটার্ন। রোহিঙ্গা জাতির রাইট টু রিটার্নের স্বীকৃতি দিতে হবে। সেটা মায়ানমারের সরকার হোক, আরাকান আর্মি হোক, যেই পাওয়ারে থাকুক, তার সাথে এটা ডিল করে রোহিঙ্গা জাতির রাইট টু রিটার্ন নিশ্চিত করতে হবে। এই জন্য আমি বাংলাদেশ, আন্তর্জাতিক কমিউনিটি, মানবতা সম্পন্ন মানুষদের আহ্বান জানাচ্ছি, তারা এই ব্যাপারটা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন। 3, রোহিঙ্গাদের পূর্ণ মানবাধিকার ফিরিয়ে দিয়ে রোহিঙ্গাদের স্বায়ত্তশাসন এবং পূর্ণ আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে হবে। কেননা তাছাড়া বার্মা এবং রাখাইন জাতির যে মনস্তত্ত্ব, তাদের যে জেনোফোবিক মনস্তত্ত্ব, তাতে তারা সম অধিকার সম্পন্ন জাতি হিসেবে রোহিঙ্গাদেরকে থাকতে দিবে না যতক্ষণ না রোহিঙ্গাদের নিজস্ব প্রোটেকশনের জন্য স্ট্রাকচার মজুদ থাকে। 4, আরাকানে রোহিঙ্গাদের নিরাপদ বসবাস নিশ্চিত করতে জাতিসংঘ বা আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোকে অ্যাক্টিভ করতে হবে। দরকারে ট্রাস্টিশিপের ব্যবস্থা করতে হবে।